মিক্স ফ্রুটস কাস্টার্ড আমরা তো অনেকভাবে বানাই। আজকে একদম আপনাদেরকে সহজভাবে গুঁড়া দুধ দিয়ে মিক্স ফ্রুটস কাস্টার্ড তৈরি করে দেখিয়ে দিব। এই কাস্টার্ডের সবচেয়ে ভালো দিক হলো ফ্রুটস বা ফল মেশানোর পর পানি বের হবে না, থাকবে সুন্দর ঘন আর ক্রিমি টেক্সচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একটি পাতিলে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম, 1/4 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। কাস্টার্ড এটা আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিলাম। তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি একদম পারফেক্ট। ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণ একটি উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ বা 2 কাপ পানি। ঠান্ডা পানিটা ইউজ করতে হবে। পানি দিয়ে দেওয়ার পর এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার গুটলি বা দলা পেকে না থাকে। ঠান্ডা পানি ইউজ করার কারণে এখানে কোনো দলা পেকে থাকবে না। এবার আমি নিয়ে নিলাম ক্রিম। এই টিক ক্রিম নিয়ে নিতে হবে। আপনারা চাইলে ডানো ক্রিমটা ইউজ করতে পারবেন। এবার চুলার আঁচ লোতে রেখে অনবরত উইক্সের সাহায্যে এই কাস্টার্ডটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে হালকা একটু ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ টিক ক্রিম। ক্রিমটি দিয়ে দেওয়ার পর উইক্সের সাহায্যে ভালো করে ক্রিমটা মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। অনবরত তলা ঘেঁষে ঘেঁষে এই কাস্টার্ডটাকে তৈরি করে নিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কাস্টার্ডটা একদম ঘন হয়ে এসেছে বা ফুটে গিয়েছে। আপনাদেরকে আমি কাস্টার্ডটা হয়েছে কিনা কিভাবে বুঝিয়ে দিব। চামচের পিছন দিয়ে এভাবে দাগ কেটে দেখবেন কাস্টার্ডটি যখন ঘন হয়ে আসছে চামচের মাথায় বোঝা যাচ্ছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ রেখে অনবরত হালকা একটু ঠান্ডা করে নিতে হবে নেড়ে ছেড়ে। তারপর একটি বলে নিয়ে নিব। কাস্টার্ডটি বলে নেওয়ার পর একটি র্যাপিং পেপার দিয়ে কাস্টার্ডটাকে কভার করে দিয়েছি। র্যাপিং পেপার দিয়ে কাস্টার্ডটাকে একদম কাস্টার্ডের সাথে লাগিয়ে কভার করে নিতে হবে। এবার এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে আমি বের করে দেখিয়ে দিচ্ছি। কাস্টার্ডের উপর দিয়ে র্যাপিং পেপারটা দেওয়ার কারণে কাস্টার্ডের উপরের অংশ দলা পেকে যায়নি বা শক্ত হয়ে যায়নি। এবার এর মধ্যে আমি হুইপিং ক্রিম ইউজ করব হাফ কাপ। সবার ঘরে তো হুইপিং ক্রিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে হাফ কাপ হুইপিং ক্রিম দিয়ে এটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই কাস্টার্ডটাকে ভালো করে উইক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বিটারের সাহায্যে এটাকে একদম উইক্স করে নিয়েছি। অনেক ক্রিমি হয়েছে এই কাস্টার্ডটা, দেখতেই পাচ্ছেন। এটাকেও ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর আমি কিছু মিক্স ফ্রুট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নিয়ে নেবেন। আমি কলা, আপেল, পেঁপে, আঙ্গুর, আমার হাতের কাছে ড্রাগন ফল, আমার হাতের কাছে যা আছে তা আমি ইউজ করলাম। আপনাদের হাতের কাছে যেসব ফল পাওয়া যায় আপনারা ওইটা ইউজ করবেন। এখানে আমি পরিমাণ মতো মিক্স ফল বা মিক্স ফ্রুট ইউজ করলাম। কিউব কিউব করে কেটে দিয়ে দিয়েছি। মিশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতে এই পর্যায়ে একদম লোভনীয় হয়েছে। এর মধ্যে আমি কিছু আলু বখরা দিব। আলু বখরাগুলাকে আমি পানিতে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হতে হতে এগুলাকে আমি প্রেজেন্টেশন করে নিচ্ছি। একটি বাটিতে উঠিয়ে রাখলাম। বাটিতে নিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি কিছু গ্রেস দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করে নিতে পারবেন। আলু বখরাটাও দিয়ে দিলাম। আলু বখরাটাকে আমি হালকা পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার উপর দিয়ে দিয়ে দিব একদম বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তিনোটা বাদাম কুচি দিয়ে দিয়েছি। বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি স্মুথ মিক্সড ফ্রুট কাস্টার্ড তৈরি হয়ে গিয়েছে। এবার আসছে ঈদে, অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।